আমি সরাসরি চলে যাব কোচবিহারের তুফানগঞ্জে, যেখানে আমার সহকর্মীর কাছ থেকে জেনে নেব যে ছবিটা আমরা দেখলাম যে যারা গ্রামের মধ্যে ব্লক করছিল দুধারে চেয়ার নিয়ে, যেখানে সেন্ট্রাল ফোর্সকে মাঠে দৌড়তে হলো, সেইখানকার ছবিটা এবং আপডেট জেনে নেব। সকালে বিভিন্নভাবে অভিযোগ আসছিল বিভিন্ন দিক থেকে যে তুফানগঞ্জের বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের 237 এবং 238 নম্বর বুথে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা বন্ধ করে সেখানে চেয়ার টেবিল পেতে সেখানদের ভোটারদের ভয় দেখানো হচ্ছিল, ভোটারদের বাধা দেওয়া হচ্ছিল ভোট কেন্দ্রে যেতে। এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হয় এবং তারা সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং দেখা যায় যে লাঠি উঁচিয়ে রীতিমতো পুলিশকে সেখান থেকে তাড়া করতে তৃণমূল কংগ্রেস কর্মীদের। এবং এই ঘটনায় কিন্তু যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত একজনকে আটকও করেছে পুলিশ। তবে এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন কিন্তু সাধারণ ভোটাররা সেখানে ভোট দিতে যেতে পারছে এবং এখন পর্যন্ত এখনও কিন্তু নতুন করে কোনো অশান্তির ঘটনা সেখানে ঘটেনি। সুমনদা, আলিপুরদুয়ারের কুমারগঞ্জ, সেখানে বিরোধী এজেন্টকে যথারীতি বসতে না দেওয়ার অভিযোগ। সেখানে যারা বসতে দেননি প্রার্থী তাদের তাড়া করেছেন। আমি প্রথমে ছবিটা দেখব, তারপর আমার আরেক সহকর্মী সুদীপ চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। ছবিটা দেখব। প্রার্থী নিজেই দৌড়চ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে। এত বড় সাহস, পোলিং এজেন্ট চালাবি? পোলিং এজেন্ট তাড়াই দিবে? এত বড় সাহস! পোলিং এজেন্টে ঢুকতে রাজি দাঁড়াচ্ছে, এত বড় সাহস! কি মনে করেছে শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে? এত বড় সাহস! আরে পোলিং এজেন্ট দিতে দিবে না কেন? কে পোলিং এজেন্ট দাঁড়িয়েছে রে? আপনারা দেখছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ছবি। আমার সহকর্মী সুদীপ চক্রবর্তীর কাছ থেকে শুনে নেব ঠিক কি হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের এই ছবি সুদীপ আমরা দেখতে পাচ্ছি। প্রার্থী, বিজেপি প্রার্থী, গলার উত্তরীয় থেকে বুঝতে পারছি তিনি দৌড়চ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে ধেয়ে যাচ্ছেন, সঙ্গে পুলিশ। কি হয়েছে? দেখো সুমন, তোমাকে বলি যে কুমারগঞ্জ বিধানসভা, দক্ষিণ দিনাজপুর এই বিধানসভা কিন্তু সকাল থেকেই একটা অভিযোগ আসছিল যে বিজেপি যারা পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে কিন্তু বাধা দান করা হচ্ছে, এমন একটা অভিযোগ রয়েছে। সেই সময় কিন্তু খবর পেয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার তিনি ওই দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বানেরি হাই স্কুলের 24 নম্বর বুথে পৌঁছে এসে দেখেন ঠিকই বেশ কিছু দুষ্কৃতী তারা কিন্তু বিজেপি যে পোলিং এজেন্ট আছেন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তাদের দিকে ধেয়ে যান এবং তাদেরকে তাই শুভেন্দু সরকারকে দেখে তারা কিন্তু পালাতে শুরু করে পেছন কিন্তু তিনিও তার যে বডিগার্ড রয়েছে তারাও কিন্তু তার এই বিজেপি প্রার্থীর পেছন যান এবং তাদের যেটা অভিযোগ এই যে দুষ্কৃতী রয়েছে এরা কিন্তু প্রত্যেকে তৃণমূল আশ্রিত বলে তারা কিন্তু শুভেন্দু সরকার একটা অভিযোগ তুলেছে। সুগন্ধা, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।